বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 129 মঠবাড়িয়ার ধানের শীষ প্রতীকের আজকের এই হিন্দু সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত থাকবেন 129 মঠবাড়িয়ার ধানের শীষ প্রতীকের প্রার্থী মঠবাড়িয়া 5 লক্ষ মানুষের নয়নের মণি আলহাজ রুহুল আমিন দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সদর চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব মঠবাড়িয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অর্জন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহসভাপতি এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব মামুন বিল্লাহ ভাই। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকে রয়েছেন, সকলকে অ্যাড্রেস করা আমার পক্ষে সম্ভব না, সময় স্বল্পতা রয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আগামীর অবিসম্ভাবী প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি ও 2008 সালের এই সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার স্বৈরাচারী সরকার বাংলাদেশের উপরে আসীন করেছিলেন। সেই সরকারকে দূর করার জন্য আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে। তারই ধারাবাহিকতায় 2016-17 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিশন 2030 আমাদের মাঝে নিয়ে এসেছিলেন। এরই পরে 2008 সালের নিশি রাতের নির্বাচনের পরে আমরা আবারও বিএনপি মনে করেছে আমাদের সমাজ ব্যবস্থাকে আরো পরিবর্তন করতে হবে। তারই ধারাবাহিকতায় 2023 সালে দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে 31 দফা প্রণয়ন করেন। সেই 31 দফা হলো আমাদের ভাগ্যের পরিবর্তনের দফা। সেই 31 দফা হলো বাংলাদেশের যে আমাদের যে অধিকার ফিরে পাওয়ার দফা। সম্মানিত উপস্থিতি, দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে বেশ কিছু পরিকল্পনা নিয়ে এসেছেন। দেশ গড়ার পরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে নিয়ে আগামী রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করতে চান। সংগ্রামী উপস্থিতি, আপনি যে জানেন, নিশ্চয়ই জানেন, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান কৃষক কার্ড নিয়ে এসেছেন। সেই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের তারেক রহমান আমাদেরকে বলে দিয়েছেন আপনাদেরকে মাঝে পৌঁছে দিতে। সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার ন্যায্য অধিকার ফিরে পাবেন। কিভাবে ফিরে পাবেন? আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের আমলে সারের দাম বৃদ্ধি করে এখানে অনেকে বিক্রি করে থাকেন। ওই কার্ড থাকলে আপনারা ন্যায্য মূল্যে সরকার নির্ধারিত ফি, সেই ফির মাধ্যমে আপনারা সার কিনতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই কার্ড সম্পর্কে অনেকে এখানে আছে, অনেকে বলবেন, তাহলে আমি কিছু কথা বলে যাই। দেশ নায়ক তারেক রহমান আপনাদের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন, তিনি অঙ্গীকার করেছেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারেন। আগামী 180 দিনের ভিতরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন। এই ফ্যামিলি কার্ড হবে আমাদের দেশের মায়েদের নামে অথবা আমাদের বোনদের নামে। কারণ হলো আমাদের দেশে দেখবেন আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীরা একটু অবহেলিত অবস্থায় থাকে। তার কারণে যদি আমাদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের বোনেরা, আমাদের মায়েরা যখন 2500 টাকা থেকে 3000 টাকা পাবে বা তার সমমূল্য খাদ্যপণ্য পাবে, তখন তারা পরিবারের জন্য অবদান রাখতে পারবে এবং একই সাথে এই টাকা দিয়ে তারা তাদের পরবর্তী প্রজন্মকে একটি অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবে। সংগ্রামী উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা স্বাধীনতা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। সেই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন ঘটানোর জন্য দেশ নায়ক তারেক রহমান ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। এরই ফাঁকে দেশ নায়ক তারেক রহমান চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়াকে একটি খেলাকে বাধ্যতামূলক করেছেন। এর কারণ হলো আপনি যদি খেলাধুলায় পারদর্শী হন, ক্লাস 4 থেকে একটা ক্রীড়াকে পালন করে ফেলেন, আপনি একটা পর্যায়ে দাঁড়িয়ে আপনি সেটাকে পেশা হিসাবে নিতে পারবেন। এখন দেখবেন খেলাধুলা আমরা কিন্তু বিনোদনের শরীর খেলি, কিন্তু না, ক্রীড়াকেই আমরা একটা পেশা বানাইতে পারি। এখন মানুষের মধ্যে ক্রীড়াকে পেশা বানানোর কিন্তু সে আগ্রহটা নাই। কিন্তু দেশ নায়ক জনাব তারেক রহমান এই অঙ্গীকার করেছেন
সংগ্রামী উপস্থিতি, আমি আর বেশি কথা বলবো না, শুধু বলি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার হাত থেকে বাংলাদেশ ক্রান্তি লক্ষ্য করেছেন এই জিয়া পরিবার বাংলাদেশকে উদ্ধার করেছে। সংগ্রামী উপস্থিতি 1971 সালের 25 মার্চ যখন শেখ সাহেব বাংলাদেশ থেকে পালিয়ে গেছিলেন, তখন ওই 25 মার্চ রাত্রে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে আপনারা আমার মাঝে এই স্বাধীন ভূখণ্ডকে নিয়ে এসেছেন। সংগ্রামী উপস্থিতি, তিনি যখন মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের পরে তিনি তার রাখে ফিরে গেছিলেন 1975 সালে যখন শেখ সাহেব হত্যাকাণ্ডের শিকার হন, তখন জাতীয় এক ক্রান্তি লক্ষ্যে পড়ে যায়। সেই ক্রান্তি লক্ষ্য থেকে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য আবার তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে গেছেন। উনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। 81 সালে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল তার, এরপরে বাংলাদেশ একটি শাসকের আন্ডারে বেড়ে গেছিলেন। দেশের বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাস্তায় নেমে আপনাদের আমাদের মাঝে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে দিয়েছিলেন। 9 বছর রাজপথে যুদ্ধ করেছিলেন, তিনি লড়াই করেছিলেন। এখানে স্বৈরা শাসকের বিরুদ্ধে লড়াই করে অনেক সৈনিক আছেন, আপনারা বলতে পারবেন দেশের বেগম খালেদা জিয়া সেই দিনকার অবদান। এরপর রাজপথে শেখ হাসিনা ফাঁসিবাদ কায়েম করেছিলেন। দেশের বেগম খালেদা জিয়া আমাদেরকে বলেছিলেন, আমি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেবো, আমি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেবো, তার স্বাধীনতা ফিরে দেবো। তার জন্য তিনি মৃত্যু লড়াই করে গেছেন। সেই মৃত্যুর মাধ্যমে তিনি আমৃত্যু লড়াই করেছেন। তিনি আমাদেরকেও বলেছিলেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি। সেই লড়াইয়ের প্রতিবাদ আমরা 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, ধানের শীষে ভোট দেন, কারণ এই জিয়া পরিবার যতদিন আপনাদেরকে কথা দিয়েছেন প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে পালন করেছেন। ইনশাআল্লাহ দেশের বাংলাদেশের অভিসন্দরী প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারে আপনাদেরকে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা তিনি অক্ষর অক্ষরে পালন করবেন এবং এই ওয়াদা অঙ্গীকার তারেক রহমানের পক্ষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।